আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় কৃষণী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের মাঝে একটা কৃষি বিষয়ক অ্যাপস উপস্থাপন করব। এটির নাম হচ্ছে খামারি অ্যাপস। আমি প্রথমে খামারি অ্যাপসের ক্লিক করলাম। এখানে ইন্টারফেসে আসছে যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, আর হচ্ছে এটা কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয় এই যে এটা মূলত কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটাকে তৈরি করেছে। এটা কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য এবং কৃষকদের সর্বক্ষণিক সাথে থাকার জন্য, সর্বক্ষণিক সর্বাবস্থায় সর্বযোগাযোগ করার জন্য অ্যাপসটি তৈরি করা হয়েছে। এটা অত্যন্ত চমৎকার একটা অ্যাপস। এটার ইন্টারফেস আমি প্রথমেই দেখতে পাচ্ছি ফসল উপযোগিতা। এখানে গেলাম, এখানে দুইটা অপশন আসতেছে। একটা হচ্ছে ফসল উপযোগিতা, যে কোনো একটা অপশন নির্বাচন করতে বলছে। উপরে হচ্ছে অবস্থান ভিত্তিক, যেটা ফসল উপযোগিতা। এটা যদি আপনার মোবাইলে যদি লোকেশন অন করা থাকে, তখন তাহলে এটা ক্লিক করার সাথে সাথে আপনি কোন জায়গায় আছেন, কোন জমিতে আছেন, এই জমিতে কী কী ফসল ভালো হবে বা না হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর যদি ফোনের লোকেশন অন করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন ভিত্তিক এখানে প্রেস করতে পারেন। এখানে প্রেস করার পরে কিছুক্ষণের ভিতরেই আপনার ইন্টারফেস চলে আসবে। এই যে আসছে। তাহলে এখানে কি দেখাচ্ছে? প্রথম ফসল উপযোগিতা দেখাচ্ছে যে আমাদের প্রথম দেখাচ্ছে বিভাগ। আমি বিভাগ আমাদের, যেমন আমাদের বরিশাল বিভাগ, তারপর জেলা আমাদের বরগুনা, তারপর হচ্ছে উপজেলা হচ্ছে আমাদের বরগুনা সদর। ক্লিক করলাম। ইউনিয়ন, আমি যে ইউনিয়ন কর্মরত আছি সেটার নাম হচ্ছে যে আয়লা পাতাকাটা। ক্লিক করলাম। করার পরে এখানে আমি এই যে লাল যে তীর চিহ্ন আছে এখানে আমি ক্লিক করলাম। এখন একটু অপেক্ষা করতে হবে, এখানে আসতেছে, একটু আমরা অপেক্ষা করি। এই যে, তার মানে এই যে আয়লা পতাকাটা ইউনিয়নে আমার কি কি ফসল আছে, যেমন দেখেন বাম পাশে মৌসুম রবি লেখাতে রবি লেখা আছে। রবিটা হচ্ছে 16 অক্টোবর থেকে 15 মার্চ। এর ভিতরে আমাদের কি কি ফসল আমার এখন উপযোগী? আঁশ জাতীয় ভিতরে তুলা, কন্দল জাতীয় ফসলের ভিতরে আলু, মিষ্টি কচু, আলু, পানি কচু, মিষ্টি আলু, তারপর হচ্ছে মুখী কচু, আর চিনি আছে আখ। ডাল জাতীয় ফসলের মধ্যে ফেলন, খেসারি, মসুর, মুগ, ছোলা। আর তেল জাতীয় ফসলের মধ্যে সূর্যমুখী, সয়াবিন, তিসি, বাদাম। এখানে সকল ফসলই আছে, আপনারা দেখতে পারবেন। এই দেখেন। এরপর আমাদের খরিফ অনেকই আছে, সেটাও দেখা যাচ্ছে অত্যন্ত চমৎকারভাবে। আমাদের এখানে কৃষক ভাইদের বা আপনাদের যারা আছেন, আপনারা যারা কৃষণী ভাই বোনেরা আছেন, আপনাদের অতি সহজে আপনারা এই ফসলের উপযোগিতা নির্বাচন করতে পারবেন আপনার ইউনিয়নের। তাহলে আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে গেলাম, আমরা পরবর্তী ফিচার একটু দেখি কি আসছে। এই পরবর্তীতেই দেখা যাচ্ছে যে সার সুপারিশ। আমরা এখানে গেলাম, এখানেও দুইটা অপশন। একটা হচ্ছে লোকেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ওখানে বাংলায় লেখা আছে অবস্থান ভিত্তিক, এই যে, আর নিচে লেখা আছে ইউনিয়ন ভিত্তিক। আমি যদি ইউনিয়ন ভিত্তিকে যাই, তাহলে আমাদের প্রথম ফসল অনুসরণ করতে হবে। কোন ফসল? আগে একটা ফসল অনুসরণ করতে হবে। আমি একটা ফসলে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে ফসলের বিষয়টা আসছে। এই যে ফসল অনুসারে যদি আমরা করি, তাহলে আবার সেই পূর্ব মতো আবার সেই বিভাগ, তারপর আবার এই যে জেলা বরগুনা, এই যে উপজেলা বরগুনা সদর, ইউনিয়ন, 5 নং আয়লা পতাকাটা। এইটা দিয়ে আমরা এই যে মৌসুমে, আমরা কোন মৌসুমে করবো? সাপোজ রবি মৌসুমে আমরা সার সুপারিশ রবি মৌসুমের জন্য জানতে চাই। তাহলে ফসলটা কি? আমরা রবি মৌসুমে একটা ফসল সিলেক্ট করি। যেমন আমাদের এখানে সবচেয়ে বেশি হয় কি, যেটা হচ্ছে মুগ অথবা খেসারি, ওই যে তরমুজ আছে। এই যে তরমুজ পাইলাম। তারপর আমাদের মুগ ডাল আছে, মুগ। আচ্ছা, আমরা এখানে অনেক ফসল আছে, এই যেমন এই যে মুগ আছে, আমরা মুগটাই সিলেক্ট করি, অথবা তরমুজ সিলেক্ট করলাম আমরা। তরমুজ আমাদের তো সবচেয়ে বেশি, এখানে তরমুজের চাষটা মোটামুটি এখন বেশি হচ্ছে। আমরা এই যে তরমুজ সিলেক্ট করলাম। তরমুজ সিলেক্ট করার পরে ফসল সিলেক্ট করবো। আমরা এখানে লাল চাপ দিলাম, দিলে এই যে দেখেন এখানে স্পষ্ট একদম চলে আসছে। মাঝারি উঁচু জমি, আমাদের 5 নং আরাপাত ইউনিয়নের মাঝারি উঁচু জমি ফসলের জাত হচ্ছে যে বিদেশি একটা জাতের জন্য কি, এই যে 100% জমির জন্য কতটুকু সার লাগবে, যে ইউরিয়া কতটুকু, ড্যাপ কতটুকু, যদি ইউরিয়া দেন তাহলে যদি ড্যাপ দেন তাহলে কত পরিমাণ ইউরিয়া লাগবে, যদি টিএসপি দেন তাহলে কী পরিমাণ ইউরিয়া লাগবে, একদম বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনি নিজেই
আপনার ফসল সম্পর্কে আপনি ভালো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। নিচে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে যে রবি ফসলের ক্ষেত্রে গম, আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, সবজি ইত্যাদি জমি প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে প্রতি শতাংশে 12 থেকে 16 কেজি জৈব সার অর্থাৎ গোবর, কম্পোস্ট সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চমৎকারভাবে লেখা আছে। তাহলে এইটা আমাদের সার সুপারিশ। আমরা এখানে যদি ফসল বিন্যাস অনুসারে যাই, সেখানেও এরকম একটা ফিচার আসবে। এখানে আমরা ফসল বিন্যাস অনুসারে দেখতে পারি। এই যে ফসল বিন্যাস, এখানে ওই একই সিস্টেম। এই যে আমরা বিভাগে গেলাম, তারপর জেলা, এই যে বরগুনা, উপজেলায় আমরা গেলাম, উপজেলায় হচ্ছে এই যে বরগুনা সদর, এই যে আমরা ইউনিয়ন, এই যে আলা পতাকাটা। এখানে ফসল বিন্যাস নির্বাচন বা ফসল বিন্যাস, আমরা ফসল বিন্যাস নির্বাচন করব, ঠিক আছে? তৈরি করার দরকার নেই, আমরা নির্বাচন করব। যেমন এখানে আমাদের অনেক ফসল বিন্যাস আছে, তারপরে একটা জাস্ট আমরা দেখি যেটা আমাদের এলাকায়, আমাদের এই বরগুনাতে আমাদের আলা পতাকাটা যেটা বেশি চলমান, ঠিক আছে? সেটা আমরা একটু দেখি। যেমন আমরা গেলাম যে সূর্যমুখী মুখ, রূপা আমন, এখানে গেলাম। এটা একটা সার সুপারিশ আমরা দেখব। এই যে অপেক্ষা করতে হবে, এখনই আমাদের এখানে সার সুপারিশ এই যে চলে আসছে। এই তাহলে আমাদের ফসল বিন্যাসটা হচ্ছে কোনটা, যে সূর্যমুখী মুখ, রূপা আমন। এই যে দেখেন এখানে আছে রবি ফসল অথবা প্রথম ফসলে পূর্ণমাত্রা সার ব্যবহার করে থাকলে নিম্নে বর্ণিত মাত্রায় ফসল বিন্যাস অনুযায়ী সার ব্যবহার করুন। আমাদের সবসময় এক ধরনের সার লাগবে সেটা না। তাহলে এইটা এখন দেখেন, এটা ব্যবহার করলে আপনার সারের মাত্রাটাও কম লাগবে, খরচ কম হবে, আমাদের জমিটাও ভালো থাকবে। এই যে চমৎকারভাবে যে লেখা আছে, হ্যাঁ, এই যে সূর্যমুখী কোন জাতের জন্য আপনি কী পরিমাণ দেবেন, এই যে বিস্তারিত লেখা আছে। তবে একটু খেয়াল করবেন, আপনি যদি ড্যাপ ইউজ করেন সেক্ষেত্রে ইউরিয়ার ডোজ একরকম, আর আপনি যদি টিএসপি ইউজ ব্যবহার করেন সেক্ষেত্রে ইউরিয়ার ডোজ একরকম, এটা একটু খেয়াল করতে হবে। এই যে দেখেন চমৎকারভাবে লেখা আছে। এই যে আবার খরিফ 1-এ কী আছে, সে কোন ফসলটা, বাড়িমুখ 2 সেটা একটা সারের ডোজ দেওয়া আছে। আবার খরিফ 2-তে আপনি কী করবেন, এই যে বিনাধান 23-এর আছে, আপনি যদি বিনাধান 23 না করে আপনি যদি অন্য ফসল দেখতে চান, আপনি অন্যটা দেখতে পান যে না আমি বিনাধান করবো না, আমি অন্যটা করব, তাহলে আপনি এখানে যেটা আপনার পছন্দ আপনি সেটা সিলেক্ট করে আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? যেখানে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমাদের ধরেন 76, 77, 76, এই তাহলে এখন এখানে 76-এর ডোজ আসবে, ঠিক আছে? 76-এর ডোজ আসবে। এটাই হচ্ছে বর্তমান যে অবস্থা। এই তাহলে আমরা একটু পিছনে যাচ্ছি। এরকম প্রত্যেকটা সুন্দর সুন্দর ফিচার আছে। আপনার এই যে ফসলের জোন আছে, আপনার জোন কোন এলাকায় কী ফসল, যেমন এটা একটু আমরা দ্রুত দেখি। এই যে বরিশাল, এই যে আমাদের বরগুনা, এই হচ্ছে সদর, তারপরে হচ্ছে এখানে আপনারা দেখেন আমরা এই যে তালিকা, আমরা তালিকায় ক্লিক করলে এখানে এই যে আমাদের এখানে এই কী ফসল হবে, কী ফসলের জোন রয়েছে, এই যে চমৎকারভাবে ফিচার চলে আসছে। এটা এক কথায় অসাধারণ একটা অ্যাপস, যেটা আমাদের কৃষিকাজে অনেক হেল্পফুল একটা অ্যাপ, যেটা আমাদের সকল কৃষক ভাইরাই, এখন বেশিরভাগ কৃষক ভাইরাই আমাদের স্মার্টফোন চালায়, তাদের জন্য এটা অনেক কার্যকরী। এবং এখানে আপনারা যদি কোনো তথ্য সেভ করে রাখেন, যেমন এই সংরক্ষিত তথ্য আছে, এখানে আমি কিছু সেভ করে রাখছিলাম, সেগুলাই এখানে দেখা যাচ্ছে আবার। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে। আপনি যখন যে তথ্য দেখবেন ওটা যখন আপনি সংরক্ষিত বাটনে ক্লিক করবেন, ওটা অটোমেটিক সেভ হয়ে যাবে, তখন আপনি ওটা আবার ওখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি এই যে মাটির গুণগুণে একটু ক্লিক করছিলাম, এই যে মাটির গুণগুণের ব্যাপার, এখানে কিন্তু আমার লোকেশনে মাটি কী আসতেছে সেটা দেখা যাচ্ছে, এবং আমার এই মাটির গুণগুণ সম্পর্কে এখানে স্পষ্টতার একটা আমাদের ধারণা দেবে। এই যে মাটির গুণগুণ, তো এখানে মাটির গুণগুণ এই যে লাগছে উঁচু জমি, বর্ষাকালে প্লাবিত হয় না। আমি এখন বর্তমান যেখানে আছি সেটা দেখাচ্ছে। আপনি যখন আপনার যে স্থান থেকে দেবেন তখন আপনার ওই জায়গাটাই দেখাবে। এই যে দেখেন একদম লোকেশন চলে আসছে, ঠিক আছে? ইজিলি, একদম চমৎকার একটা অ্যাপস, এটা আপনারা ইউজ করতে পারেন। এখানে অন্যান্য ফিচারের যে বিষয়টা আছে দেখেন, কৃষি প্রযুক্তি, কৃষি সেবা, তথ্যচিত্র, আবহাওয়া, আপনার পরামর্শ, কৃষি কল সেন্টার। এই কৃষি কল সেন্টার দুর্যোগের আগাম বার্তা টোল ফ্রি, এটা আপনার টোল ফ্রিতে দুর্যোগ আগাম বার্তা দেখতে পাবেন। কৃষি কল সেন্টার এই নাম্বারে ফোন দিয়ে কৃষি পরামর্শ নিতে পারবেন, আপনার পরামর্শ লিখিত দিতে পারবেন, আবহাওয়ার বিষয়ে আপনি দেখতে পাবেন, তথ্যচিত্র, কৃষি সেবা, কৃষি প্রযুক্তি, এখানেও ভিন্ন ভিন্ন ফিচার আপনি এই যে এক একটা ভিতর এক একটা চমৎকার তথ্য আছে। আচ্ছা, এই যে কৃষি সেবা দেখেন, এই যে কৃষি সেবার ভিতরেও অনেকগুলো ফিচার আছে, ইন্টারফেস এটার ভিতরে অনেকগুলো ফিচার আছে। আমরা আসলে আস্তে আস্তে সবই দেখব। এই যে দেখেন এখানে কৃষি পরামর্শ বাতায়ন, ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক ভাণ্ডার, তারপর হচ্ছে কৃষি প্রযুক্তি ভাণ্ডার,
প্রচুর লেখা আছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি বাতায়ন, আইএস, AIS টিউব, বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পোর্টাল। চমৎকার, এখানে আপনি যখন যেটা লাগে আপনি এখান থেকে দেখতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আশা করি এই অ্যাপসটি কাজে লাগিয়ে আপনি আপনার কৃষিকে আরও দুর্বার, আরও অগ্রগামী হিসাবে গড়ে তুলুন। আর আমাদের এই তথ্য জ্ঞানে আমরা সকলে যেন একই সারিতে থাকতে পারি, সেই জন্য আমরা এই খামারি অ্যাপসটিকে অবশ্যই সকলে ব্যবহার করব। আপনি ব্যবহার করবেন অবশ্যই। আর আপনার জানা যদি কেউ এরকম কৃষিকাজ করে থাকে, কৃষির সাথে জড়িত যে সমস্ত কৃষক ভাই বোনেরা আছে, এখন বর্তমানে শিক্ষিত অনেক কিশোরী ভাই বোনেরা আছে, তাদের সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে, তাদেরকেও আপনি উদ্বুদ্ধ করুন, তারাও এই অ্যাপসটি ব্যবহার করুক এবং কৃষি বিষয় সম্পর্কে, কৃষি জ্ঞান সম্পর্কে তাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুক, কৃষিকে সমৃদ্ধ করুক। আমরা সকলে মিলে কৃষিকে সমৃদ্ধ করব, আমাদের বাংলাদেশকে কৃষিতে এগিয়ে নেব, আমরা আমাদের বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আচ্ছা, এই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।